আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের রসবড়া রেসিপি। সামনেই জন্মাষ্টমীর উৎসব, তালের বড়া ছাড়া চলে না। তাই তালের বড়ার রেসিপিটা আমিও বানাচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো চলুন দেখে নিই তালের মুচমুচে রসবড়া বানাতে কি কি লাগে, সেই পুরো প্রস্তুত প্রণালীটা আর উপকরণগুলো। তালের রসবড়া বানাতে একটা পাকা তাল তো লাগছেই, এছাড়া আমাদের আর যা যা লাগছে সেগুলো হলো চিনি 1 কাপ, আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, মানে পাউডার সুগার। চালের গুঁড়ো 1/2 কাপ, ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1/2 টিস্পুন, নুন অল্প একটু, নারকেল কোড়া 1 কাপ আর কিছু মৌরি নিয়েছি। প্রথমেই আমাদের যেটা করতে হবে, বাজার থেকে তালটা কিনে আনার পর এটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এর মাথাটা খুলে আঁশগুলো আমাদের ছাড়তে হবে। তো তালটা আমি এবার খুলে দেখাচ্ছি কি করে আমরা এই তালটাকে খুলবো এবং এর থেকে পাল্প বের করব। একটা ছুরির সাহায্যে এভাবে প্রেস দিয়ে এখান থেকে আলগা করে এই মাথাগুলোকে একটু করে নরম করে দিতে হবে। দেখুন, এভাবে চাপ দিলে পুরো মাথা থেকে এই অংশটা বেরিয়ে যাবে। এবার তালটা এভাবে থেতলে নিলে আঁশটা ছাড়াতে আমাদের সুবিধে হবে। তালটা ভীষণই পাকা, তো বেশি আমাদের ড্যাব করার দরকার নেই। এভাবে পুরো আঁশটা ছাড়িয়ে নেওয়ার পরে এই তালের আটিগুলোকে আলাদা করতে হবে। এই আটিগুলোকে আলাদা করে নিয়ে কিছুক্ষণ অল্প একটু জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে এবং এর থেকে পাল্পগুলো খুব সহজে বেরিয়ে আসবে। আরও সহজে পাল্পগুলো বের করার জন্য আমি আঁশগুলোকে এভাবে কেটে নিচ্ছি, তাহলে আটি থেকে পুরো রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসে আর আমাদের ঘষের রসটা বের করতেও খুব সুবিধে হয়। তালগুলো কিছুক্ষণ ধরে জলে ভেজানো ছিল, এবার আমি এগুলোকে ঘষে নেব। ঘষে এর থেকে পাল্পগুলো বের করে নেব। এবারে আমি তালের রসগুলো একটা সাদা কাপড়ে কিছুক্ষণ ধরে ঝুলিয়ে রাখবো। তালের রসটা থেকে জলগুলো বেরিয়ে এরকম একটা ঘন হয়েছে। এবার আমি এগুলো একটা বলে তুলে নিচ্ছি। তালের পাল্প 1 কাপ, এতে আমি মেশাবো 1 কাপ চিনি, পাউডার সুগার, 1 কাপ ময়দা। এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেব 1/2 কাপের মতো চালের গুঁড়ো, এবার এতে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেবো। দেব অল্প একটু নুন, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা 1 থেকে 2 ঘন্টা অন্ততপক্ষে রেখে দিতে হবে রুম টেম্পারেচারে, যাতে ফার্মেন্টেড হয়ে যায়। তাহলে বড়াগুলো ভীষণ মুচমুচে হবে এবং রসে দিলেও ক্রিস্পি লাগবে। এবার আমি নারকেল কোড়া 1 কাপ দিয়ে দিচ্ছি। আর বড়ার টেস্টটাকে আর একটু এনহান্স করার জন্য আমি এতে একটু মৌরি দিয়ে দিলাম। মৌরিটা একটু ড্রাই রোস্ট করা আছে যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েই
তৈরি হয়ে যাবে আমার ব্যাটারটা। এবার তেল গরম করে লো ফ্লেমে এগুলো আমি ভেজে নেব বড়ার আকারে। তেল গরম হয়ে গিয়েছে, আমার ব্যাটারও রেডি আছে। এবারে আমি এগুলোকে ছোট ছোট করে হাতে করে ছেড়ে দিচ্ছি। লো ফ্লেমে পুরো বড়াটা ভাজা হবে। পাঁচ থেকে 7 মিনিট বাদে বড়াগুলো উল্টে দেব। যদিও বড়াগুলো হয়ে গেলে নিজে থেকেই উল্টে যায়। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে তুলে একটা পেপার টাওয়ালের উপরে রাখছি, যাতে এর এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো বাইরে থেকে যতটা মুচমুচে হয়েছে, ভেতরেও ততটাই ভালো ভাজা হয়েছে। এখন আমি শিরা তৈরি করছি। শিরার জন্য প্রথমে একটা পাত্র বসালাম কড়াইতে। এবার এতে 1 কাপ জল, আর 2 কাপ চিনি দেব। এটা বেশ ঘন হয়ে গেলে, যখন ফুটে আসবে ঘন হয়ে যাবে, আমি একটু চেক করে দেখবো যে এটা হয়েছে কিনা, কনসিস্টেন্সিটা স্টিকি হয়েছে কিনা। যদি স্টিকি হয়ে যায় তাহলে মনে করতে হবে রস তৈরি হয়ে গিয়েছে। চিনিটা যখন জলের সাথে গুলে যাবে তখন আমি এতে 1 চামচ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে চিনির যে নোংরাগুলো থাকে উপর থেকে ভেসে ওঠে। শিরাটা হয়ে গিয়েছে, একবার চেক করে নিই। যতটা স্টিকি আমি চেয়েছিলাম ততটাই হয়েছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এতে 1 টুকরো লেবু ফেলে দিচ্ছি, যাতে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে এটা জমাট না বেঁধে যায়। এবার তালের বড়াগুলোকে আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে রসগুলোর সাথে মিশিয়ে নিয়ে ঘন্টা খানেকের মতন ঢাকা দিয়ে রাখলে রসে চুপে আমার তালের রসবড়া তৈরি হয়ে যাবে। এক ঘন্টা হয়ে গিয়েছে, খুলে দেখছি। রসে চুপে তৈরি হয়ে গিয়েছে তালের রসবড়া। ব্যাস তৈরি হয়ে গেল আজকের তালের রসবড়ার রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।